হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি ছোলে বাটুরে বানানোর ভিডিও। এখন আমি যে ভিডিওটা শেয়ার করব সেটাতে তোমাদের বাটুরে বানানোটা দেখাবো। আর এই ছোলা রেসিপিটা আমি আমার চ্যানেলে এরপরেই দিয়ে দেবো। তোমরা বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবে এই ছোলে বাটুরে। একসাথে দুটো রেসিপি শেয়ার করলাম না, কারণ রেসিপিটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তাই পরপর চ্যানেলে দুটো রেসিপিই দেওয়া থাকবে, তোমরা দুটোই দেখে নিতে পারো আর সহজেই বানিয়ে নিতে পারো এই ছোলে বাটুরে। তার জন্য আমি এখানে ফরচুনের ময়দা আর ফরচুনের সুজি নিয়েছি। আমি ফরচুন ব্যবহার করছি বলে যে তোমাদেরও ব্যবহার করতে হবে সেটা নয়, যেটা ঘরে অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটা দিয়েই করতে পারবে। এখানে আমি 500 গ্রামের মতো ময়দা নিয়েছি, আর ওখানে দেখতে পেলে 50 গ্রামের থেকে একটু সামান্য বেশিই হবে মনে হয়। ওই 50 গ্রামের মতো সুজি আমি জলে একটু ভিজিয়ে রেখেছি। এখানে এবার ময়দার মধ্যে এবার আমি নুন অ্যাড করছি, 1 টিস্পুনের মতো নুন অ্যাড করছি। ছোট্ট ছোট্ট হাতে আমার ছেলে নুনটা দিচ্ছে, ও সমস্ত কিছু দেবে তার জন্য ওরকম করছে আর কি। এবার আমি ওই 1.5 চামচের মতো চিনি ব্যবহার করছি, ওই টিস্পুন 1.5 টেবিল টিস্পুনের মতো আমি এখানে চিনি ব্যবহার করছি। এবার ভালো করে নুন চিনিটা ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি। বাচ্চা নিয়ে কাজ করতে হয় তো তাই অনেকটাই প্রবলেম হয়, কিন্তু যাই হোক আনন্দ করতে করতে কাজ করি। এবারে আমি দিলাম এর মধ্যে হচ্ছে খাবার সোডা, যেটা মিষ্টি সোডা হয়, এটা খাবারেই দেওয়া হয়। এই খাবার সোডাটা আমি এর মধ্যে ব্যবহার করলাম। সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভিজিয়ে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ময়দার সাথে মেখে নিচ্ছি। তোমরা যত পরিমাণ ময়দা নেবে তার ঠিক 7-8 ভাগ কম তোমরা সুজি নেবে। যদি ধরো 200 ময়দা নাও তাহলে তোমরা 20 গ্রামের মতো সুজি নেবে। যদি আমি 500 নিয়েছি তাই আমি 50 গ্রামের মতো সুজি নিয়েছি, এরকম 10 ভাগের 1 ভাগ নেবে আর কি। আর এখানে আমি এবারে দই দিলাম। দইটা এরকমই পরিমাণে দিতে হবে যতটা পরিমাণে ময়দাটা মাখা হচ্ছে, জলটা আমরা এখানে ব্যবহার করব না। খুব সামান্য লাগলে ব্যবহার করতেই পারো, অবশ্যই খুব সামান্য পরিমাণে লাগলে অবশ্যই ব্যবহার করবে। ওই সুজি ধোয়া বাটিটাই জলটাই দিয়ে দেবে, কিন্তু আমার মনে হয় জলটা যতটা কম ব্যবহার করা যাবে ততটাই ভালো। সুজিটা একটু জলে ভিজিয়ে রাখবে, সেই জলটা দিয়ে যেইটুকু হয় সেইটুকু ময়দা মেখে নিতে হবে। এবারে দেখো ময়দাটা তোমাদের দেখাচ্ছি কিরকম, যে এবারে আঙ্গুল দিয়ে চেপে দেখালাম যে এতটা সফট হবে। প্রথমে কিন্তু আমরা ময়ম ব্যবহার করব না, কিন্তু যখন ময়দাটা মাখা হয়ে যাবে তখন আমরা তেলটা দিয়েছি। এখানে ওই 10 থেকে 15 ml মতো রিফাইন্ড অয়েল ইউজ করেছি, দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার বাইরেটা একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি, না হলে কিন্তু বাইরেটা খুব হার্ড হয়ে যায়, তখন কিন্তু বাটুরেগুলো ভালো হবে না। এইভাবে করে তেল মেখে নিলাম, ভালো করে চারিদিকে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তেল মেখে নিলাম। তেল মেখে নিয়ে এবার আমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়কে ধুয়ে নিচ্ছি। একটা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড় দিয়ে আমি এই ময়দাটাকে ঢেকে রাখবো মিনিমাম 1 ঘন্টা। যদি হাতে কম সময় থাকে তাহলে অন্তত 20 থেকে 25 মিনিট রেখো, একটু ময়দাটা কিন্তু রাখতে হবে। দেখো বন্ধুরা, আমি ময়দাটাকে ঢেকে রেখেছিলাম। এবার আমি ময়দাটার থেকে 3টে লেচি কেটে নিয়েছি। 500 গ্রাম ময়দা দিয়ে মোটামুটি আমার 10টা বাটুরে হয়েছে। আমি 50 গ্রামের মতো এক একটা নিয়েছি। এখানে আমি তোমাদের 3টে করে দেখাচ্ছি। দেখো আমার স্ট্যান্ডটা আছে, কিন্তু বাচ্চা টেনে ফেলে দেয় বলে, যার জন্য আমি ওই নুন হলুদের কৌটোর ওপর রাখছি। জানি একটু প্রবলেম হবে তোমাদের দেখতে, প্লিজ একটু কষ্ট করে দেখে নিও, কারণ প্রসেসটা যদি ভালো করে দেখে নাও তাহলে আমার বাটুরেগুলো যতটা সফট, যতটা ফুলো ফুলো হয়েছে ততটা তোমাদেরটাও কিন্তু অতটাই ফুলবে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমি সুন্দর করে বেলে নিয়েছি, আর চারিদিকটা হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি, কোথাও যেন শক্ত মোটা না থাকে, তাহলে কিন্তু বাটুরেগুলো বলের মতো, ফুটবলের মতো ফুলবে না। এইভাবে করে আমি বেলে নিয়েছি। অনেকে বাটুরে একটু ওভাল সাইজের করে, কিন্তু আমি একটু রাউন্ড সাইজের করেছি, এটাই আমার ভালো লাগে। এখানে তেলটাকে হাই ফ্লেমে মোটামুটি ভালো হিট করে নিয়েছি। এরপরে হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, একটু ফুলতে ফুলতেই আমি উল্টে দিলাম। এইভাবে করে তেলটা ঝর্ণার মতো ঝরাচ্ছি যাতে বাটুরেগুলো পুরো ফুলে যায়। দেখো কি সুন্দর ফুটবলের মতো ফুলে গেছে।
খেতেও তেমনি টেস্টি হয়েছিল। তাই বলছি একবার বাড়িতে আমার কথা শুনে বানিয়ে দেখো, আর দোকান থেকে কিনে খেতে হবে না। এই ছোলে ভাটুরে একটু ভালো রেস্টুরেন্টে গেলে ভীষণ কস্টলি, আর হলদিরামের তো আরও বেশি কস্টলি। তার চাইতে বাড়িতেই তোমরা অতি সহজে অতি অল্প জিনিস দিয়ে এবং অতি কম খরচে এই বাটুরেগুলো বানিয়ে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটা তোমাদের করে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে, বেলতে, দেখতে, বানাতে সুবিধে হয়। তার জন্য দেখো বন্ধুরা, আমি একটুখানি তোমাদের আর একটা করে দেখাচ্ছি। এইভাবে করে চারিদিকটা সমানভাবে বেলে নেবে, যাতে পুরো লুচিটা মানে পুরো বাটুরেটা যাতে পুরো একদম ফুটবলের মতো ফোলে। যদি না ফোলে তাহলে কিন্তু ভালো লাগবে না। চারদিকে যদি মোটা মোটা থেকে যায়, এত বড় সাইজের বাটুরে কিন্তু কোনোদিনও ফুলবে না। ময়দা মাখাটাও যেরকম সুন্দর করতে হবে, তেমনি বাটুরের বেলাটাও খুব সুন্দর করতে হবে। দেখেছো বন্ধুরা, কত বড় সাইজের একটা লুচি কিভাবে ফুটবলের মতো ফুলে গেল। এইভাবে করেই তোমাদের বানিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম থাকবে। প্রথমে হাই ফ্লেমে খুব গরম করে নিয়ে তারপরে মিডিয়ামে রাখতে হবে। আর এই বাটুরের সাথে শুধুমাত্র ভালো লাগে চানা মশলা বা ছোলে, যাকে বলে। ছোলে বাটুরে দিয়ে কিন্তু জমে যায় একেবারে রাতের ডিনার। তার জন্য আমি ছোলের রেসিপিটা আমার চ্যানেলে একটু পরেই দিয়ে দেবো, সেটাও তোমরা দেখে নিও আর বাড়িতে বানিয়ে নিও এই ছোলে বাটুরে। বিরাট কোহলির ফেভারিট খাবার হচ্ছে ছোলে বাটুরে। আজ থেকে তোমাদেরও হয়ে যাবে, এটা বানানোর পর তোমরাও এই ছোলে বাটুরের ফ্যান হয়ে যাবে। বাটুরে বানানোটাও খুব সহজ, যেমন তেমনি ছোলেটাও ভীষণ দারুণভাবে বানানো যায়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ অবধি দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটায় লাইক করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। ভালো থেকো সবাই।